হজরত ওমর রাজিয়ের জীবনে বহু শিক্ষণীয় রাতের ঘটনা পাওয়া যায়। এর মধ্যে একটি বিশেষ ঘটনা অনেক বিখ্যাত। হজরত ওমর রাজিয়ের রাতের ঘটনা খলিফা থাকাকালীন। হজরত ওমর রাজি খলিফা হওয়ার পর প্রতি রাতে ছদ্মবেশে মদিনার রাস্তায় বের হতেন। উদ্দেশ্য ছিল মানুষ কেমন আছে, কেউ কষ্টে আছে কিনা তা নিজ চোখে দেখা। এক রাতে তিনি হাঁটতে হাঁটতে একটি ঘরের পাশে দাঁড়ালেন। ভেতরে এক নারী সন্তানদের ঘুম পাড়াতে চেষ্টা করছে। ছোটরা কাঁদছে। ওমর রাজি দরজার কাছে দাঁড়িয়ে শুনলেন, নারী বলছে, চুপ করো বাচ্চারা, খাবার হয়ে যাচ্ছে, একটু অপেক্ষা করো। কিন্তু ভালো করে শোনার পর বুঝলেন, হাঁড়িতে শুধু পানি ফুটছে, ভেতরে কোনো খাবার নেই। আসলে নারী বাচ্চাদের শান্ত করার জন্য পানি বসিয়ে দিয়েছে, যেন মনে হয় রান্না হচ্ছে। বাচ্চারা ক্ষুধার কষ্টে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল। এ দৃশ্য দেখে হজরত ওমর রাজিয়ের চোখে পানি চলে এলো। তিনি সঙ্গে সঙ্গে নিজের গুদামে গিয়ে এক বস্তা ময়দা, কিছু খেজুর আর তেল নিজের কাঁধে তুলে নিলেন। তার দাস বলল, হে আমিরুল মুমিনিন, আমি বহন করে দিই। কিন্তু ওমর রাজি বললেন, না, কিয়ামতের দিন যদি এই বোঝা আমাকে বহন করতে হয়, তবে আজই আমিই তা বইব। তিনি সেই খাদ্য নিয়ে ওই মহিলার ঘরে পৌঁছলেন, নিজ হাতে রান্না করে দিলেন। শিশুরা খেয়ে হাসি খুশি হয়ে গেল। তখন ওমর রাজি দীর্ঘশ্বাস ফেলে বললেন, হায়, যদি আজ আমি দেরি করতাম তবে আল্লাহর কাছে আমি দায়ী হতাম।